নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি দেখো ছাদে চলে এসেছি। আজকে আমার একটা বড় দায়িত্ব, সেটা হচ্ছে গাছে জল দেওয়া। আমি যে কত মাস ধরে ছাদে আসি না তার কোনো ঠিক নেই। মোটামুটি 2 মাস তো হয়েই গেল যে আমি ছাদে আসি না। তো একটু চারিদিকের ভিডিও করে নিই। দেখো, ছাদে এলে না সত্যি খুব ভালো লাগে। এই যে এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের করবী। 12 মাস এই গাছটায় ফুল হয়, 12 মাস। মানে কোনো দিনও এরকম হয়নি যে গাছে ফুল নেই। আর হচ্ছে পাশে আরেকটা আছে সাদা করবী, ওটা খুব সময়ে সময়ে মানে ফুলটা হয়। আর এই যে দেখো, এটা হচ্ছে একটা মানে কাগজি লেবু। তো কাগজি লেবুতে এখন ওই একটা লেবু আছে, এর আগে হয়েছে, আর এখন ফুল আছে গাছে। এটাও বেশ 12 মাসই দেখা যাচ্ছে যে ফুল আসছে, 2-1টা করে লেবু হচ্ছে। সবে তো ছোট বাচ্চা গাছ। আর আরেকটা কথা বলি তোমাদেরকে, আমাদের এই ছাদে একটা গাছ হয়েছিল, একসাথে একবার 120খানা লেবু হয়েছিল। তো সেই মানে দেখার মতো সেই লেবু, এত ভালো লাগে, বিশেষ করে টবে যদি এত লেবু হয়। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। দেখো, এখানে হচ্ছে বেশ কয়েকটা গাছ আছে। আর এখন গরমের সময় গাছ দেখতে খুব ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের ছাদ থেকে এই আম গাছে প্রচুর আম হয়েছে। আর এই আমটা না কাঁচা থাকতেই মিষ্টি খেতে। তো যদিও পাই না ভাগে, কারণ আগে নয় ছোটোবেলায় কি হয়, ঝড় বৃষ্টি হলে, যেরকম গ্রাম সাইডে আমার বাড়ি, ঝড় বৃষ্টি হলে আম গাছের নিচে আম কুড়োতে যেতাম, মানে সে সমস্ত একটা অন্যরকম ব্যাপার ছিল। আর এখন তো বাড়ির বউ, বাবা কার বাড়ির আম তুলতে যাব, তারপর শেষে চোর বলে উপাধি পাবো। তো যাই হোক, এবার গাছে টুকটাক করে জলটা দিয়ে নিই। আর মেন কথা হচ্ছে যে আমি অনেক দিন ছাদে আসি না, কারণ এই জল দেওয়ার দায়িত্বটা না আমার ছিল না। মানে আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি। যবে থেকে আমাদের ছাদে ফুল টুল ফোটা বন্ধ হয়ে গেছে, মানে ফুল ফোটা বলতে গাছ লাগানো বন্ধ করে দিয়েছি। আগে যেরকম প্রচুর গাছ ছিল। তো যাই হোক, জল দেওয়া হয়ে গেল। এবার আমি নিচে চলে যাব, কারণ এনাসানা নিচে রয়েছে। সন্ধে হয়েছে, সন্ধে টন্ধে দিয়ে ওদের জন্য আবার টিফিন করতে হবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আমি ছাদ থেকে জল টল দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো, গ্যাসের মধ্যে এটা বসিয়ে আমি নিচে গেছিলাম। এই আমার একটা কষ্ট, ওপর নিচ করে আমি হাঁপিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমি চাউমিন করছি মেয়েদের জন্য। মেয়েদের সন্ধেবেলা পড়তে বসিয়েছি। আর এদিকে চাউমিন করেছি না, তার মধ্যে কয়েকটা পাস্তা দিয়ে দিয়েছি। আমার বড় মেয়ে পাস্তা খেতে খুব ভালোবাসে, তো ওটাই মানে তার জন্য দিয়ে দিলাম। এর মধ্যে সেদ্ধ হয়েছে। বাবা গরম, প্রচুর গরম। আর হয়ে গেছে। যাই হোক, এটা একটু নামিয়ে নিই। দেখো, তাড়াহুড়ো করার ফল কি, একসাথে পাস্তা আর চাউমিন সেদ্ধ দিয়ে মানে বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে বলো তো, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পাস্তাটা হয়নি। এখন আবার আলাদা করে বেছে নিতে হচ্ছে। আর এই জিনিসগুলো আমার সাথে খুব ঘটে। যেদিন আমি তাড়াতাড়ি করি সেই দিন যেন আমার একদম মানে আরও বেশি লেট হয়ে যায়। তো কী করব বলো, এখন এই গরম গরম এইগুলো তো মানে হাতে লাগছে। এবার দেখলাম যে না, এবার ঠান্ডা জলে দিলে তবেই হচ্ছে মানে আমি ওগুলো বাছতে পারবো। আর কটা করবো ওরকমভাবে, একটা একটা করে চামচ দিয়ে তুলবো, অনেকগুলোই পাস্তা। তো যাই হোক, শেষমেশ সব বেছে পাস্তাগুলো আবার একটু সেদ্ধ করে নিয়ে এবার আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। আর ডিম কিন্তু আমি আজকে একটাই দেবো, কারণ প্রচুর গরম পড়েছে। এই গরমে ডিম যতটা অ্যাভয়েড করা যায়, বিশেষ করে এই ভাজা চাউমিনে খুবই একদম লাইট করেই করবো, বেশি কিছু আর দেবো না। বেশি কিছু বলতে দেখো, ভেজিটেবলস দিতেই পারতাম, কিন্তু ভেজিটেবলস ঘরে সেরকমভাবে নেই। ওই জন্য শুধু ক্যাপসিকাম আছে, বিনসও নেই আর গাজরও নেই। তো ওই জন্য এইভাবেই করলাম। তবে যাই বলো তাই বলো, আমি যেভাবে চাউমিন করি আমার মেয়েরা কিন্তু খেতে খুব ভালোবাসে, আমার বড়ও খুব ভালোবাসে, আর আমারও ভালোই লাগে।
খারাপ লাগে না। আমি এই পদ্ধতিতে করি, একদম শুকনো শুকনো হবে না, বেশ একটা মাখা মাখা টাইপের হবে, একটু ভেজা ভেজা, মাখা মাখা ঠিক নয়, চাউমিনটা একটু ভেজা ভেজা মতো হবে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আগে ভাবতাম যে কী করে দোকানে দেখবে একটু বেশ ভেজা ভেজা মতো চাউমিনটা হয়, ভালো লাগে। আর আমরা বাড়িতে যেগুলো করি হেভি ড্রাই টাইপের হয়ে যায়, মানে খেতে ভালো লাগে না, গলাটা যেন এঁটে আসে। কিন্তু আমি এইভাবে করি তো মানে খুব ভালোবাসে। আমার মেয়েরা স্কুলে নিয়ে গেলে ওরা মানে ওই বাচ্চাগুলো বলে, তোর মা তো কী সুন্দর চাউমিন করেছে, মানে এরকম বলবে। চাউমিন পাস্তা যেটাই খায় আমার মেয়েরা বাড়িতে এসে বলে যে মা খুব ভালো করেছে, তুমি করেছো, সবাই খুব ভালো বলছিল, সবাই খুব ইয়াম্মি করে খাচ্ছিল। তো দেখলে তো আমি কি কি দিলাম। আমি চিলি সস, তারপরে হট অ্যান্ড টমেটো সস, হট অ্যান্ড সুইট টমেটো সস, আর সয়া সস, আর একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছি। এই জন্যই একটা মাখা মাখা ব্যাপার আসে, ভেজা ভেজা মতো। এবার আমি নিচে নিয়ে চলে যাব, কারণ জানোই যে আমরা উপরে খাওয়া দাওয়া করি না, এখন নিচে সব কিছু নিয়ে এবার একদম চলে যাব। দেখো আমি একদম মা দুর্গার মতো সব হাতে করে নিয়ে চলে এলাম। হ্যাঁ, শুধু মা দুর্গার 10টা হাত, আমার 2টো হাত। তো এবার হচ্ছে আমি শশাটা কেটে নিই, নিচে এ সমস্ত আমার থাকে। পেঁয়াজটা আমি কেটে নিয়ে এলাম, আর শশাটা নিচেই ফ্রিজ থেকে বের করে শশাটা কেটে নেব কুচি কুচি করে, আর তারপরে এর মধ্যে দিয়ে ছড়িয়ে খেয়ে নেব। এখনও কিন্তু মেয়েরা জানে না, জানো তো, যে আমি চাউমিন করেছি। আমাকে বারে বারে বলছে, ও মা তুমি কী করেছো। আমি বলছি না, কিচ্ছু বলা যাবে না, তোমরা চুপচাপ বসো, আমি সময় মতো খাবার নিয়ে চলে আসবো। তো বারে বারে মানে হচ্ছে যে তারা, কিন্তু আমি তাদের কেমন একটা কথা বলেছি, তারা খাট থেকে নামতে পারছে না। এবার আমি 2 মেয়ের জন্য প্লেটে করে দিচ্ছি। এবার মোটামুটি তারা খুব সারপ্রাইজ হয়ে যাবে, মানে ভীষণ খুশি। আর এটা খেতে খুব ভালোবাসে। আর বিশেষ করে পাস্তা দিয়েছি চাউমিনের ভেতরে, এটা একটা নতুনত্ব। আমিও সত্যি এর আগে কোনো দিনও করিনি বা খাইনি এভাবে একসাথে, কিন্তু এটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আমি মুখে দিয়ে দেখছি যথেষ্ট টেস্ট হয়েছে। মেয়েরা তো ভীষণ খুশি হয়ে যাবে। তোমরাও কিন্তু এভাবে করে নিতে পারো, বুঝলে তো। আর আমি একটু ভিডিওটা রানিংয়েই টেনে দিলাম, নাহলে অনেকটা বড়, তোমাদের আবার বোরিং লেগে যাবে, যে তার কি এক জিনিস দেখাচ্ছে। এই যে দেখো মেয়েরা, এই যে, তো তাদেরকে এখন খাবার দেবো, মানে দেখো তাদের মুখের ভাবভঙ্গি দেখেছো তো, এই দেখো, এই যে একদম খুশি হয়ে গেছে। সেই মানে কথার আওয়াজগুলো তো তোমাদেরকে মানে শোনায়নি। তারা তো মানে, ওমা এটা কি করেছো, বিশাল ব্যাপার, মানে এরকম। দেখো তারা খাচ্ছে, যদিও এত তাড়াতাড়ি খাচ্ছে না, আমি ভিডিওটা রানিংয়ে দিয়েছি বলে এরকম তাড়াতাড়ি দেখা যাচ্ছে। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, লাইক অন্তত করো। আর তোমরা প্রত্যেকে ভালো থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর আরও ভালো ভালো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, বুঝলে তো। তো ঠিক আছে, তোমরা প্রত্যেকে ভালো থেকো, এভাবে আমাকে সাপোর্ট করে যেও। এখন আমিও একটু খেয়ে নিই, কারণ আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম দুপুরের খাবার, ওই জন্য ভীষণ খিদে পেয়েছে। তো এখনকার মতো টাটা, নমস্কার।